কালকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের একটা নিউ কাপেল ব্লগার এন্ট্রি নিচ্ছে আমাদের ইউটিউবে প্ল্যাটফর্মে। না, সেটা নতুন কোনো চ্যানেল নয়, ওটি ওনারই ছেলের আগের একটা চ্যানেল আছে যেটা ইনভ্যালিড হয়ে পড়ে আছে, মানে সেখানে কোনো ভিডিও আসে না। সেই চ্যানেলটাকে নতুন করে আর কি ভিডিও ছাড়া হবে, ঠিক আছে? তো সেই যে ভিডিও ছাড়া হবে বা ভিডিও করা হবে যে চ্যানেলটা, এবং সেই চ্যানেলটায় বেচু নিজে বলেছে যে সে সেই ভিডিওতে থাকবে না, থাকবে কে? তার মা, বাবা এবং তার বাচ্চা। এবং তোমাদেরকে বলেওছি যে কারণটা কি, ঠিক আছে? কিন্তু ভিউয়ার্সদের কিছু মতামত দেখলাম, ঠিক আছে? বেশিরভাগই তার পজিটিভ ভিউয়ার্স, তারা মতামত দিয়েছে, আর কিছু ওর নেগেটিভ ভিউয়ার্স, মানে ওকে দেখে যারা নেগেটিভ কমেন্ট করতো তারা আছে, কিন্তু তারাও ওকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে। তো সেই সব নিয়ে একটু আলোচনা করতে এসেছি। আর যারা বলছেন না যে ওদের নামে আলাদা চ্যানেল খুলে দিয়েছো, বেশ করেছো, যাতে কিনা এবার মানে ওরা ওদের নিজেদেরটা সংস্থান করে নিতে পারে, মানে আপনারা না অনেক কিছু বোঝেন না, তাই কিছু কথা বলতেই আসতে হয়। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, তোমরা যারা বেচুকে দেখতে, যারা পজিটিভভাবে বেচুকে দেখতে, সেখানে বেচু একটা কথা বলেছিল, সেটার উপর বেস করেই তোমরা বেশিরভাগই ওকে ভিউজ দিতে। সেটা বলেছিল যে টিনু নোংরামি করে সংসার ছেড়ে বেরিয়ে চলে গেছে, সংসারের কথা ভাবেনি, বাট আমি সিঙ্গেল ফাদার হিসেবে থাকবো। আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যাই বলো, সেটা ওই সন্তানকে মানুষ করা আর বাবা মার দেখভাল করা। বাট আজকের আজকের ডেটে তোমরা দেখতে পাচ্ছ যে বেচু তার কথা রাখছে না, তার কমিটমেন্ট রাখছে না, এটা তোমরা বুঝতে পারছো। আর তার জন্য তোমাদের কারোর রাগ হচ্ছে, কারোর অভিমান, কারোর দুঃখ, কারোর মন খারাপ, কিছু না কিছু হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সেদিনকে বেচুর অরিজিনালিটি বোঝোনি। সে চেয়েছিল টিনু সুন্দরী খারাপ প্রমাণ করে, নিজেকে ভালো প্রমাণ করে ভিউয়ার্সদের থেকে ভিউজ গেইন করবে, এবং সেটা সিম্প্যাথি কার্ড খেলে। মানে যে একটি ছেলে যে কিনা তার বউ তাকে ডিচ করে চলে গেছে, আর ছেলেটি এত সৎ, এত মানে ঠিকঠাক, যে সে বউয়ের চলে যাওয়ার জায়গাটা মলম লাগিয়ে তবুও সন্তানকে ভালো রাখবার জন্য এবং বাবা মাকে ভালো রাখবার জন্য স্যাক্রিফাইস করছে। এই গল্পটাই ও সাজিয়েছিল এবং এই জিনিসটাই তোমাদের কাছে প্রডিউস করছিল। তাই তোমরা তাকে ভুল বুঝেছো, মানে ভেবেছো যে ও যেটা বলছে সেটা সত্যি। তোমাদের কোনো দোষ নেই, মানে ভিউয়ার্সদের কথা বলছি যারা পজিটিভভাবে ওদেরকে দেখতে, মানে ওকে দেখতে, কোনো দোষ নেই। তোমাদের যা বুঝিয়েছিল, তোমরা ইমোশনের বশীভূত হয়ে সেটাই বুঝেছিলে। কারণ একটা জিনিস বোঝো, একটা ছেলে, আমরা কি দেখি, একটা ছেলে সে কাঁদতে পারে না, তার কষ্ট হয় না, সে ভীষণ রিজিড, এরকমই দেখে অভ্যস্ত। মানে ছেলে মানেই আমরা স্ট্রং, এটা ভাবি। তো একটা ছেলে যখন তার পার্টনারটাকে ডিচ করে চলে গেছে, এই মুহূর্তে সেই ছেলেটা হাপুজুপু নয়নে কাঁদছে আর বলছে আমার ছেলেকে আমার কাছ থেকে ডিট্যাচ করবো না, আমার ছেলেকে নিয়ে আমি সিঙ্গেল ফাদার থাকতে চাই, তুমি 10টা 12টা যা খুশি বিয়ে করতে পারো, বাট আমার জীবনটা আমার ছেলে এবং মা বাবাকে কন্ট্রিবিউট করে চলবে। তো সেই জায়গায় তোমরা স্বাভাবিকভাবে ইমোশনের বশীভূত হয়ে মুরগি হবেই, তার অরিজিনাল জিনিসটা তোমরা বুঝতে পারোনি। কিন্তু তোমাদেরকে আমি অন্তত বারবার একটা কথা বোঝাতে চেয়েছিলাম যে একটা মেয়ে, দেখো, তার যদি সংসারে সমস্ত সুখ থাকে, মানে তার ঘর দোর, ছেলে, মানে শ্বশুর শাশুড়ি, বর, সবাই যদি ঠিকঠাক থাকে, বলো তো কোন মেয়ে তার সংসারটা ছেড়ে চলে যেতে চায়? একটা গোছানো সংসার, ভালো করে বোঝো, বাড়িঘর দোর হচ্ছে, ঠিক আছে, একটা ছোট্ট বাচ্চা, তার স্কুল ফুল হ্যানা ত্যানা আছে, ঠিক আছে, আর বাড়িতে অন্য কেউ নেই, শুধুমাত্র একটি ছেলেরই বউ সে। তো এরকম একটা সুস্থ স্বাভাবিক লাইফ ছেড়ে ভাই কে যেতে চায়? মূর্খ না হলে কেউ যেতে চায়? তাহলে তোমরা বুঝতেই পারছিলে না টিনার গ্যাপটা কোথায় হয়েছিল, আর কেন টিনা এরকম একটা ভুল ডিসিশনে পা বাড়িয়েছিল। আজকের অনেকেই দেখি বলছে যে টিনা ওই বাড়িতে ফিরে আসুক, ওখানেই থাক সন্তানের জন্যে। ভালো লাগে দেখলে,
ভালো লাগে। টিনার অধিকার, ওই বাড়িটা না টিনার অধিকার, এটাও কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। এই মুহূর্তে দাঁড়িয়েও টিনার অধিকার। টিনা যদি বলে যে আমি ওই বাড়িতে ফিরবো, থাকবো, টিনা থাকতে পারে, ঠিক আছে? কারণ ও এক্স নয়। যারা এখনো ওকে বলছো না ও এক্স ওয়াইফ, না, ও প্রেজেন্ট ওয়াইফ, কিন্তু সেপারেশনে আছে। এই জিনিসটা তোমরা ভুল করো। এক্স মানে কি? যার সঙ্গে বিয়ে হয়েছিল বাট এখন তারা লিগালি ডিভোর্সড, মানে লিগালি আলাদা হয়ে গেছে, তাকে বলে এক্স। ও তো এক্স নয়, ও প্রেজেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে ও সেপারেশনে রয়েছে। তো সে যদি এখন ক্লেম করে যে আমি ওই বাড়িতেই থাকবো, থাকতে পারে, সেই রাইটস তার আছে। তোমরা যারা জানো আইনটা তাহলে তো এটা জানোই, যারা জানো না তারা যারা আইন জানে তাদের থেকে জেনে নিতে পারো। তো আমার বক্তব্য হচ্ছে, দেখো, টিনা যে পরকীয়া করেছিল বা যে চ্যাট করেছিল সেটা অবশ্যই ভুল। কারণ আমার যদি আমার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হয়, সেই প্রবলেমটা প্রথমে মিটিয়ে নেওয়ার জন্য নিজের হাজব্যান্ডের সঙ্গেই কথা বলতে হবে, তারপর বড়দের ডেকে কোনো না কিছু আলোচনা করে কিছু একটা বুঝতে হবে। কিন্তু কিছু কিছু ফিলিংস থাকে, সেগুলো না অনেকে বোঝে না। আর বাবা মা সবসময় এই কথাটাই বলে, তুমি সহ্য করে যাও, তুমি সহ্য করে যাও। আর এটা তো ঠিক যে টিনার বাবা মাও প্রথমে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেনি, সেটা টিনার বাবার কথোপকথনেও বোঝা গেছে। তারা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারপরে টিনা যখন কোনো মতেই যেতে চাইছিল না তখন তারা মেনে নিয়েছিল, ঠিক আছে? টিনার মা বাবা যে খুব মানে প্রথম দিকে অ্যাপ্রিসিয়েট করে তাকে বলেছিল, হ্যাঁ ভাই ভালো করেছিস, বেশ করেছিস, ঠিক করেছিস, চলে আয়, এরকম কিন্তু নয়, ঠিক আছে? এবং তোমরা জানো যে টিনার দাদাও অবজেকশন তুলেছিল। হোয়াইট ন্যাচারাল, তার সবে তখন বিয়ে হওয়ার ব্যাপার হচ্ছে, সেই সময় সে কি চায় যে এরকম একটা ব্যাপার হোক আর সেটা তার নতুন রিলেটিভের কাছে এই ব্যাপারগুলো পৌঁছাক? স্বাভাবিক। এটা আমাদের মতো সমাজে খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় যে তুমি একটা ভুল করবে আর তোমার ফ্যামিলির লোকেরা গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করবে। নো, নেভার, কখনোই এক্সপেকটেশন রাখা উচিত নয়। কিন্তু কি বলতো, দিনের পর দিন ব্যবহার, দিনের পর দিন রিয়েলাইজেশনে টিনার লোকেরা বুঝতে পেরেছিল যে টিনার সঙ্গে কি হয়েছিল, ঠিক আছে? আর আমি ভিডিওর এপার থেকে এটা বুঝেছিলাম যে টিনা ওই লেভেলের ডেসপারেট মেয়ে নয় যে তার হাজব্যান্ড থাকতে সে অন্য জায়গায় গুলছড়ে উড়িয়ে বেড়াবে। সেরকম মেয়ে কিন্তু টিনা একদমই নয়, একদমই নয়। তাহলে কোথায় গ্যাপিং? টিনাদের প্রচুর ভিডিও দেখেছি আগের, যেখানে বুঝতে পারতাম যে না সেরকম কিছু নয়, সেরকম কোনো মানে চারিত্রিক দোষ টিনার যে রয়েছে এরকম কিচ্ছু দেখা যায়নি। তাহলে কি? তাহলে কোথাও না ওদের মানসিকতার মিল হচ্ছিল না। আর এই বেচুর যে মানসিকতাটা ভেরি পুয়ার, সেটা এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সন্তানকে তো বেচেই, দিদিকে বেচেছে, বউকে বেচেছে, এখন কিন্তু মা বাবাকে। তোমরা কি ভাবছো যে মা বাবাকে আলাদা চ্যানেল করে দিয়ে মা বাবার যে ভিডিওগুলো দেবে সেই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা মা বাবা হ্যান্ডেল করবে? ওই যে অ্যাকাউন্টটা মা বাবা হ্যান্ডেল করবে? কখনো না। সবটা ওর হেফাজতে রাখবে, মা বাবাকে সিম্পলি ইউজড করবে। না এতদিন কি করেনি? হ্যাঁ করেছে, এতদিন করেছে। কিন্তু বেচু এবার বুঝতে পেরেছে যে ওইটুকুনি টাইমে মা বাবাকে দেখালে হবে না, ওর নিজস্ব কিছু দেখাতে হবে, প্লাস মা বাবার আলাদা করে দেখাতে হবে। তাহলে কি হয়, টাকাটা বেশি অ্যামাউন্ট ঢুকবে 3টে চ্যানেল থেকে একটু একটু, তোমাদেরকে বললাম এটা। প্লাস মা বাবার একটা আলাদা করে তার প্রতি সফট কর্নার জন্মাবে লোকের, যে মা বাবা ব্যাপারটা। তো সেই জন্য আর কিছুটা কিউরিসিটি জন্মাবে। কেন? যেহেতু বেচুর ব্যাপারে ওই এচুর ব্যাপারটা জুড়ে আছে, তো অনেকেই আবার ওইখানে খুঁজতে যাবে যে ওই বেচুকে দেখা গেল কিনা, বেচু কোন টাইমে মিসিং, বেচু আজকের আছে কিনা, এই ওই সেই অনেক কিছু দেখার চেষ্টা করবে মা বাবার চ্যানেল থেকে ফর কিউরিসিটি, আর সেখানে ভিউজটা গেইন করবে। তোমরা যারা ভাবছো যে বেচু তার বাবা মাকে স্বাধীন করে দেওয়ার চেষ্টা করছে, নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করেছে এই বয়সে, একদমই না। বেচু লাটাইটা ধরে রাখবে, ঘুড়িটা শুধু বাবা মাকে হিসেবে ইউজ করবে, ঠিক আছে? যেহেতু তার বাবা মোটামুটি এখন ক্যামেরা ধরতে পারে, আর মায়ের ব্যাপারটা, মা তো পরিশ্রম আজও করছে, কালও করছে, সারা জীবনই করবে। উনি কপালে লিখে এনেছে, কপালে লিখে নিয়ে এসছে, তার কারণ উনি সংসারের মায়া ত্যাগ করতে পারে না।
উনি সংসার আগলে রাখার চেষ্টা করে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাকেও ফ্লেক্সিবল হতে দেওয়ার চেষ্টা করে না। ওই সারাক্ষণ ছেলেকে যারা এরমভাবে প্রশ্রয় দেয় আর যারা ছেলেকে মানে সবসময় প্যাম্পার্ড করে আর ছেলের সমস্ত দোষ ঢেকে এসেছে, আর সব থেকে বড় কথা ছেলের সমস্ত ব্যাপারে সবসময় ছেলেকেই সাপোর্ট করেছে, হাজব্যান্ডকে না, তাদের দুর্দশা এমনই হয়েছে। আমার দেখা 3টে মহিলাকে আমি চিনি, একজন আমার ক্লোজ একজন রিলেটিভ আর 2জন আমি পাড়া প্রতিবেশী চিনি, যাদের হাজব্যান্ডের থেকে সন্তানকে বেশি প্রায়োরিটি দিয়ে সন্তানকে প্রশ্রয় দেওয়ার পর সন্তান এইরকমই রিয়্যাক্ট করেছে। বুঝতে পেরেছ? তো অতিরিক্ত ভালোবাসা যখন প্রশ্রয়ে পরিণত হয় তখন চিরকাল সেই সব মহিলাদের সাফার করতে হয়। আজকের ভদ্রমহিলা সাফার করছে স্রেফ প্রশ্রয়। বেচুকে অতিরিক্ত আহ্লাদ প্রশ্রয় মানুষ করেছে বলে, তাই কোনোভাবেই নিজের দিকটা দেখতে পাচ্ছে না, সারাক্ষণ স্যাক্রিফাইস করতে হচ্ছে। আজকে তোমরা যারা ভাবছো যে তাদের চ্যানেল করে দিয়ে তাদেরকে ফ্লেক্সিবিলিটি দেবে, তারা তাদের টাকা ইনকাম করে চলবে, একদমই ভুল ভাবছো। ঠিক আছে? একজন বলছে যে অবশ্যই তোমার মা বাবার চ্যানেল দেখবো, কিন্তু তুমি নামটা চেঞ্জ করে দিও, নামটা তোমার বাবা মার থাকার দরকার। দেখো, নাম চেঞ্জ করে কোনো লাভ হয় না, নাম যাই থাক। অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানির নাম কি সেটা বড় কথা নয়, প্রোপাইটারকে সেটা বড় কথা। তাই কার নামে অ্যাকাউন্টটা যোগ করা আছে, কার ইমেল আইডি থেকে মানে চ্যানেলটা ক্রিয়েট করা আছে, কার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সেটাই সব থেকে বড় ব্যাপার। বুঝতে পেরেছ? তো বেচু কখনোই তার মা বাবার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করাবে না, মানে ইমেলটা তার মা বাবার নামে দেবে না, আর মা বাবার যে টাকা হ্যান্ডেল করবে এরম না। তবে এটা আমি বলতে পারি যে হয়তো ইনকাম করলে সেখান থেকে তাদের হাত খরচ বা কিছু সে দেবে, সেটা আলাদা কথা, কিন্তু হ্যান্ডেলটা সেই করবে, কারণ বেচুর এটা পুরনো অভ্যেস। বুঝতে পেরেছ? মানে তোমরা না অনেক সেন্সিটিভ আর ইমোশনাল। তোমরা এখনো ভাবছো যে বেচু তার মা বাবার জন্য আলাদা কিছু করবে না। ভাই, সব নিজের জন্য করবে। মা বাবা শুধু সামনে বলির বখরা, মা বাবা শুধু সামনে শো অফ, এটা বোঝো। মা বাবার উপরে যে সেন্টিমেন্ট ভিউয়ার্সদের রয়েছে, মায়ের প্রতি যে ফিলিংস ও বুঝতে পারে, মা বাবার উপরে যে ফিলিংসটা ভিউয়ার্সদের রয়েছে সেটাকে ও এনকাজ করার চেষ্টা করছে। একটা সন্তানের প্রতি সবার আছে ফিলিংস, সেটা এনক্যাশ করে এসেছে এতদিন। এবার মা বাবার উপরে যে ফিলিংসটা আছে যে তারা নিডি, তারা বুঝতে পারছে তাদের প্রবলেম হচ্ছে, তারা এই এচুকে মানছে না, এই যে ব্যাপারটা, এবং সেই জন্যে মানে বেচুর এই পরিবর্তনের জন্য তার মা বাবা এবং তার বাচ্চা সাফার করছে, এরকম একটা ফিলিংস, সেই জায়গা থেকে তারা তার মা বাবাকে ভিডিওতে ভিউজ দেবে। আলটিমেটলি আখেরে লাভটা বেচুরই হবে। তোমরা যারা এটা ভাবো যে মা বাবা আলাদা করে কেরিয়ার করবে, একদমই না, একদমই না। যাই হোক, এবার সেখানে আমাদের সুপু গিয়েও কমেন্ট করেছে, বলছে যে ভিডিওতে ভিউজ দিলাম তাই কিছু বলে গেলাম, যে তোমার মতো একটা বয়স্ক ছেলের মা বাবাকে এখন এই খাটুনি খেটে ব্লগিং চালাতে হবে, ভিডিও করতে হবে, সত্যি কথা মানে সেটা সত্যি আশ্চর্যের জিনিস। প্রথম কথা হচ্ছে বেচুকে বহু লোক বলেছে তার মায়ের জন্য একজন হেল্পিং হ্যান্ড রাখতে, বেচু কোনো দিনই রাখেনি। বেচু পরিষ্কার বলেছে আমার মা চায় না, এবং বলেছে আমাদের এখানে পাওয়া যায় না, এবং তারপরে বলেছে আমি একটা পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড খুঁজছি। বুঝতে পেরেছ? যেটা কখনোই পসিবল নয়। যেই পার্মানেন্ট আসুক, যেই আসুক, যেদিনই আসুক, বেচুর মা কোনো দিন রেহাই পাবে না। সারা জীবন ওনাকে ওই পরিশ্রম করে যেতে হবে, কারণ উনি আগলায়। তাই জন্য সংসারে একটা টাইমের পর না ছেড়ে দিতে হয়, নিজের ফ্লেক্সিবিলিটি নিজেকে নিয়ে আসতে হয়। পরিশ্রম করেই সবসময় চলা যায় না ওইভাবে। কখনো কখনো মায়ার বাঁধন থেকে নিজেকে ডিট্যাচ করতে হয়। সব আমি দেখবো, সব আমি করব, আমার ছেলে কেয়ার আমি করব, আমি সমস্ত ঘর দোর, হয় না। তাই নিজেকে যখনই কোনো কেউ নতুন আসে না তাকে ছেড়ে দিতে হয়, সেটা তো উনি ছাড়বেন না, তাহলে উনি কোনোদিনই মানে কি বলবো রিলিফ পাবেন না। ওনাকে পরিশ্রম করে যেতে হবে, কারণ উনি ওটা ইচ্ছাকৃত করেন, ওনাকে জোর করে করানোর ব্যাপার না। মানে এখন তার কিছু উপায় নেই, কিন্তু উনি এটা নিজে সহর্ষে নিয়েছেন, সংসারটাকে উনি আগলে রাখার চেষ্টা করেছেন। আমার সংসার, এই ফিলিংস, আর এটা ওনার কেন হয়েছে, এটা একটা হিউম্যান সাইকোলজি, সেটা বলছি। এটা উনি ওনার শাশুড়ির দেখে শিখেছেন।
কোনো এক সময় ওনার শাশুড়ি এই জিনিসটাই প্লে করতো, মানে তিনি মানে কর্তি এবং তিনি ছেলের বউকে পরিশ্রম করাতো, প্রচুর পরিশ্রম করেছেন উনি, ছোটবেলায় এটা শুনেছি সবার মুখ থেকে যে প্রচুর পরিশ্রম করেছে, তো করাতো। ইভেন নিজের মেয়েকে দেখো তিনি দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, আমি এটা বলবো বাধ্যই হয়েছিলেন, কারণ উনি এক ভেবেছিলেন আর এক হয়েছিল। আর যার এরকম হাজব্যান্ড থাকে যে গুড ফর নাথিং, আমি তো মনে করি যে ইনকাম করে না সে গুড ফর নাথিং, একটা বেটা ছেলে, ঠিক আছে। তো বুঝতেই পারছো সেই অস্তিত্ব বা সেই জিনিস কোনোদিন তিনি পাননি, ঠিক আছে। তো সেই জায়গায় তিনি একটা ওই মানে ইচ্ছে পোষণ করতো যে একদিন আমি ওই শাশুড়ির জায়গাটা নেব, মানে আমি ওরকমভাবে ছড়ি ঘোরাবো, এই উদ্যম ইচ্ছাটা ওনার মধ্যে ছিল। এবং তার জন্য যে যেই লেভেলে ওনাকে পরিশ্রম করতে হচ্ছে উনি সেটা কিন্তু বুঝতে পারেননি। তো এটাই র্যাগিং করে জানো তো মানুষে, হ্যাঁ, স্কুল কলেজে তাদের বেশিরভাগ লোকেদেরই কথা এরকম আমি শুনেছি যে আমাদের তো বড়রা ছেড়ে দেয়নি, তাহলে আমরা কেন ছোটদের ছাড়বো। মানে র্যাগিংটা না বংশ পরম্পরা, মানে কলেজে স্কুলে বংশ পরম্পরা না, মানে ছাত্র পরম্পরা হয়ে গেছে। তো তেমনি এইখানেও তাই, এই যে আমার শাশুড়ি আমাকে র্যাগিং করেছিল তাহলে আমিও সেটাই করব, বুঝতে পেরেছো? এই মেন্টালিটি উনি পজেস করেন, ঠিক আছে। পুরোটা ওনাকে দোষ দেওয়া যায় না এই জায়গাতে, কারণ উনি ছোটবেলা থেকে শাশুড়ির দ্বারা এইভাবে হয়েছিল। তো উনি আর মাইন্ডটাকে ব্রড করতে পারেননি, উনিও ওরকমই মেন্টালিটি পজেস করেছে। আর তার জন্য দেখুন উনি তো বাইরে ঘাটে খুব একটা মিশতো না, কারোর সঙ্গে মেশামেশি অত নেই, বাইরে যাওয়া নেই। তো উনি যেগুলো যেগুলো পায়নি সেগুলো সেগুলো অন্যজন পাবে, এই মেন্টালিটি ওনার মধ্যে নেই। এবং শুধু ওনার মধ্যে নয়, বহু লোকের মধ্যে এরকম নেই। আমরা আশেপাশের লোকজনদের অনেককে দেখেছি, তো বহু লোকের মধ্যে নেই। যারা যারা এই মেন্টালিটি রেখেছে যে ছেড়ে দিয়েছি তারা রিলিফ, আর যারা সংসার আগলেছে তাদের পরিশ্রম করে যেতেই হবে উদয় অস্ত, বুঝতে পেরেছ? তো যাই হোক, আরো একজন লিখেছে যে বাহ তুমি তো বেশ চালাক, এখন মা বাবাকে তো নিজের চ্যানেলের জন্য খাটাও, আবার একটা চ্যানেল খুলে দিচ্ছ, সেখানেও পরিশ্রম করাবে, সেখান থেকে পয়সা উপার্জন করবে, আর সেই পয়সা তুমি নেবে। বাহ, বেশ ভালো তো, এতদিন পরে বুঝলেন। এটাই তো সারা জীবন করে এসেছে, প্রথমে দিদি, তারপরে বউ, তারপরে বাচ্চাকে একটু আধটু যা করানো যায়, এখন মা বাবা। বুঝতে পারছেন না? কোয়ালিটি কখনো পাল্টায় না, বেচুর কোয়ালিটি কোনোদিন পাল্টায়নি, শুধু একের পর এক, মানে লাটাই ও সারা জীবন ঘুরি একের পর এক হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমাদের হয়তো আমি বোঝাতে পারছি না আমি কি বলতে চাইছি, যে বেচুর মায়ের সত্যিই কোনো উপায় নেই এই মুহূর্তে, কারণ উনি ছেলেকে মাথায় তুলে ফেলেছেন, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, এক সন্তানকে ফাঁকি দেওয়ার জন্য আর এক সন্তানকে সমস্ত কিছু লিখে দিয়েছে। জানেন কত বড় ভুল এটা? যতক্ষণ তোমার কাছে রয়েছে ততক্ষণ তুমি ভাও পাবে, যেদিন তুমি দিয়ে দেবে সেদিন আর ভাও পাবে না। এটা সন্তানের ক্ষেত্রে, বরের ক্ষেত্রে, বউয়ের ক্ষেত্রে, সবের ক্ষেত্রে হয়। কারণ পাওয়া হয়ে গেলে না মানুষের আর সেই ফিলিংসটা থাকে না, যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ অনেক ফিলিংস থাকে। আর যেখানে হচ্ছে মানে আর একজন নেই, মানে আরেকজনকে ধরে নিয়েছে তারা নেই, তাহলে তারা বুঝতেই পারছেন এক সন্তানের মায়েদের এত কষ্ট কেন বলো তো? কারণ এক সন্তানের ছেলের বউয়েরা বা মেয়েরা, জামাইরা, তারা বুঝে যায় যে আমাদের ছাড়া গতি নেই, আর কাকে দেবে। তার জন্য আলাদা করে কিছু ব্যাপার থাকে না। তো সবসময় সন্তান দুটো হওয়া ভালো, ঠিক আছে। পরিস্থিতির চাপে সবার হয়তো একটা করে সন্তান, বা ভালো করে মানুষ করবার জন্য একটা করে সন্তান, আলাদা কথা, কিন্তু এটা কিন্তু খুব দরকার, জানো তো। দুটো সন্তান খুব, অনেকেই বলে এক সন্তানের মা মানে ঠিক নয় আর কি, এক ফল ফল নয়। তো দুটো সন্তান এই জন্যই দরকার, ঠিক আছে। তো যেটা বলছিলাম, খারাপ লাগছে আমার ওনার জন্যে, সত্যি খারাপ লাগছে। কারণ উনি সারা জীবন সংসার সংসার সংসার, মায়া 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 করেছে। আর আজকে দেখো ওনার চোখ মুখ পরিষ্কার বলে দিচ্ছে যে উনি আর পারছেন না, উনি আর পারছেন না এই পরিশ্রম করতে। কারণ প্রথম কথা হচ্ছে সুগার আছে, দ্বিতীয় কথা বয়স হচ্ছে, এই ঠান্ডার সময় সমস্ত বাড়ির কাজ, রান্না বান্না, এটা সেটা, প্লাস দেখো একটা মানসিক ব্যাপার আছে। তারপর ওই একটা দুরন্ত বাচ্চা সামলানো, মা ছাড়া একদিন দুদিন ভালো লাগে, রেগুলার আজ 1.5 বছর হয়ে গেল। এত ইজি, এত ইজি। যারা বলতো যে টিনা কিছুই করে না, তারা বুঝতে পারছো তো? হ্যাঁ,
আর ওনার মনের মধ্যে কিন্তু তখন একটা প্রশান্তি ছিল, টিনা যখন ছিল হ্যাঁ প্রশান্তি ছিল, এখন নেই। উনি বুঝতে পারছেন যে কি চরম পরিণতি হতে চলেছে ওনার ছেলের আর ওনার, উনি বুঝতে পারছেন। আর তার জন্যই না ওনার মন পুরো ভেঙে গেছে। উনি যতই ছেলের জন্যে এসে যাই করুক, ওনার মুখ চোখ দেখে সবাই বুঝতে পারছে যে উনি ভিতর দিয়ে পুরো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। না, ওনার হাজব্যান্ডের কিন্তু সেরকম কিছু হচ্ছে না, কারণ হাজব্যান্ডের এক্সপেকটেশনই সেইভাবে নেই। প্রথম থেকেই ওর বাবাকে সেই লেভেলের ভ্যালু বেচু দেয়নি, কিন্তু মায়ের ব্যাপারটা ছিল। এবার মা বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি আর কি, আর আমার ছেলেও কি কি করলো আর কি, সেটা বুঝতে পারছে। আর তার জন্য সেই ফিলিংস থেকে না ওনার মনের মধ্যে একটা প্রকাশ আসছে। উনি কাউকে বলতেও পারছে না, কিছু করতেও পারছে না, কিন্তু উনি বুঝতে পারছেন যে কোথা থেকে কেন হলো। আর এটা হওয়ারই ছিল। উপরে আছেন তো উনি, সব হিসাব মিলিয়ে দিয়ে যাবে, সব হিসাব মিলিয়ে দিয়ে যাবে। কোনো হিসাব তুমি এখানে ফেলে যেতে পারবে না। যতদিন তোমার কর্মকাণ্ড আছে, যতদিন তোমার হিসাব মেলানো বাকি আছে, ততদিন তুমি যেতে পারবে না। তো উনি সব হিসাব মিলিয়ে দিচ্ছেন। আমার ওনাকে দেখে সত্যিই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই যে অতিরিক্ত অন্ধ ভালোবাসা ছেলের, খুব খারাপ। আচ্ছা, একটা কথা উঠছে যে বেচু তার ছেলেকে গুড বয় হতে বলছে, যে বড়দের কথা শুনলে তাকে গুড বয় বলে, না কথা শুনলে ব্যাড বয় বলে। তো বেচু কি গুড বয়, সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। প্রথম কথা হচ্ছে যে সব সন্তানকেই আমরা এরকমই শেখাই যে এটা বাজে, এটা ভুল, এটা ঠিক, এরকমভাবেই শেখাতে হয়, এবং কোনটা কিভাবে গুড বয় হয়, কিভাবে ব্যাড বয় হয়, এগুলো সবাই বলে। তো বেচুও সেরকম বলছে। এইবার বেচুর গুড বয় নিয়ে, বেচু জীবনে গুড বয় ছিলই না, বেচু কোনোদিন গুড বয় ছিলই না, এটাই তোমরা বুঝতে পারোনি। এখন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের চোখ খুলছে একটার পর একটা জায়গা থেকে, কিন্তু বেচু কোনোদিন গুড বয় ছিলই না। ঠিক আছে, এইবার যেটা সবার খারাপ লাগছে সেটা হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স, তাদের মধ্যে একটা এক্সপেকটেশন গ্রো করেছিল, কারণ বেচু করিয়েছিল নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশাল পাত্তা দিয়ে ফেলেছিল, আর কিছু ভিউয়ার্সদের বিশাল পাত্তা দিয়ে ফেলেছিল। আর সবসময় এটা বলতো, তোমরাই তো আমার সব, তোমাদের জন্যই তো আমি, তুমি এই, তোমরাই এই করো, আমাকে দেখো, এই করো। কিন্তু দিনের শেষে বেচু উপলব্ধি করতে পেরেছে ঠেঙ্গা। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেশি পাত্তা দিয়ে, বেশি হাইলাইট করে আলটিমেটলি আমার কি লস, কি লাভ হয়েছে সে হিসেব নিকেশ করতে পেরেছে। আর ভিউয়ার্সদের ওগুলো তো শো অফ করতো, বুঝতে নিশ্চয়ই পেরেছো, এখন শো অফ করতো। তাই আজকের ওর অরিজিনালিটি, মানে মুখোশটা খুলে যাচ্ছে আর অরিজিনালিটি এসে যাচ্ছে। আর যেটা ভিউয়ার্সরাও নিতে পারছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও প্রতিবাদ জানাচ্ছে। অ্যাকচুয়ালি মুখোশের আড়ালে বেচু নিজেকে রেখেছিল, কারণ বেচু নিজেকে ভালো প্রমাণ করবার জন্য এইটুকুনি অভিনয় তো বানতাই হ্যায় না, এটাই করেছিল। আর সেই অভিনয় গলে গিয়ে তোমরা ভেবেছিলে বেচু এই, বেচু ওই, বেচু সেই। হ্যাঁ, বেচু খুব ভালো, বেচুর সঙ্গে এই হয়েছে, বেচুর সঙ্গে অনেক খারাপ হয়েছে, বেচু মানসিকভাবে খুব ভালো, হ্যানা ত্যানা। আজকের ডেটে বুঝতে পারছো পোর মানসিকতা, সবাইকে ইউজড করার মেন্টালিটি। ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ইউজড করে পিছনে একটা করে দিয়ে দিয়েছে ছাপাং, বুঝতে পেরেছো? বেশি ঘুলমিলে ছিল তাই করেছে। আর ভিউয়ার্সদেরকে তো পাত্তাই দিচ্ছে না। তুই দেখবি দেখ, না দেখবি না দেখ, কারণ যারা জ্ঞানের বাড়ি ছড়ায় তারা তো দেখতে যাবেই, গিয়ে আবার জ্ঞানও দেবে, এটাই স্বাভাবিক। যদি জ্ঞান দেওয়ার ইচ্ছা হয় বেচুকে, যারা জ্ঞান দিতে যাচ্ছে, তো তারা তো দেখবে তারপরে জ্ঞান দেবে, এটাই তো স্বাভাবিক। তো সেটা তো এমনিই আছে। আর রইল বাকি যে ও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি ওর মানে কন্ট্রোভার্সি করে করে চ্যানেলটা এমন জায়গায় ডিটোরিয়েট করেছে, ওই চ্যানেল ওইভাবে গ্রো হওয়ার জায়গায় নেই। ঠিক আছে, তাই ভালো মানসিকতা বা ভালো মানুষ সাজার ইচ্ছার ওর নেই, কারণ ও যেখানে, যেই হানি ট্র্যাপে পড়েছে সেইখানে ও ভাসছে, ওখান থেকে বেরোবে না। আর তোমাদের কথা শুনতে গেলে তোকে বেরোতে হবে, কিছু না কিছু বলতে হবে, কারণ তোমরা একবার যদি বেচু তোমাদের কোনো কথায় রিয়্যাক্ট করে বা কথাতে মানে সাপোর্ট করে, তাহলে তোমরা ডে বাই ডে এক্সপেকটেশন রাখবে, একটা পর একটা বলবে, আর বেচুকে সেগুলো করে যেতে হবে, যেটা বেচু কখনোই চায় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই বেকার চেষ্টা। আর যারা ভাবছো যে বেচুর মা বাবার জন্য ব্যাপারটা খুব ভালো হয়েছে, একদমই না, প্রচুর আরও পরিশ্রম বাড়বে। বুঝতে পারছো তো ব্লগিং করা কি ঝামেলা? আমি তো 2-1বার করেছি, আমি বুঝতে পারি কতটা পরিশ্রম, কতটা পরিশ্রম একটার পর একটা কাজ করা, তারপরে সেগুলো ক্যামেরা করা। তবে যেহেতু মা বাবা দুজনে আছে তাই একটু ভাগযোগ হবে, কিন্তু তা হলেও অনেকটা পরিশ্রম।
ছেলের জন্য মা বাবা যে কী লেভেলের স্যাক্রিফাইস করতে পারে সেটা দেখা যাচ্ছে। আর যারা বলছো যে টিনাকে ওদের বাড়িতে ফিরিয়ে আনতে, মানে যেসব ভিউয়ার্সরা যে ওদের বাড়িতে ফিরে আসুক, দেখো টিনা মনে হয় না ওই বাড়িতে আর ফেরবার চেষ্টা করবে, মনে হয় না, আমার মনে হয় না। কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় মেয়ে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়, কে পড়িবে পায়? আর ওই বাড়িতে থেকে আলাদা করে ওর মতো ওরকমভাবে হয় না, ওটা হওয়ার হলে অনেক আগেই হতো, ওটা হয় না। তো মনে হয় না আমার টিনু সুন্দরী ওইভাবে ওইখানে আসতে চাইবে। বেচু যদি এবার আদর আবদার করে নিয়ে আসে সেটা বলতে পারবো না, সেটা তো হতেই পারে। যেমন আমাদের শিল্পী দিদি চলে গেছে, তো সেরকম যদি হয় আলাদা হয়, ইটস ওকে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে, আর আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দিও।